নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি সকালের জলখাবারের রেসিপি করব। সেটা হচ্ছে ইডলি। ইডলির জন্যে আমি আগের দিন সকালবেলা চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আগের দিন রাতে ওটা মিক্সিতে পেস্ট করে একটা পাত্রে ঢেকে রেখেছিলাম। আর ওই ইডলির যে ব্যাটারটা করব, গোলাটা, সেটা কিন্তু 2 কাপ চাল আর 2 কাপ ডাল। ডালটা হচ্ছে বিউলির ডাল। আর করব টমেটোর চাটনি আর একটু নারকেলের চাটনি। আর ইডলিটা কিন্তু আমি মোমোর পাত্রে করব। আমি একদিকে ইডলি বসিয়ে দিয়েছি আর একদিকে সাম্বারটা করব। এবার সাম্বারের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি আর একটু কালো সর্ষে। আর যে সবজিটা নিয়েছি সেটা ছোটো ছোটো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি সাম্বারটার জন্য। সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, তার মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিব। তেল কিন্তু গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে তার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিব। টমেটো কুচিটাও দিয়ে দিব। এবার টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে, তার মধ্যে আমি দেব কারি পাতা। আর সাম্বারে কারি পাতা তো দিতেই হবে, তা না হলে ওই সাম্বারের গন্ধটা কিন্তু আসবে না। আর কারি পাতা এখন সবার বাড়িতেই কিন্তু থাকে কম বেশি। কারি পাতাটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আদা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে যাবে, তখন ওর মধ্যে বাকি জিনিসগুলো দিতে থাকবো। একটু হলুদ দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিব, আর নুনটা কিন্তু আমি এখন দেব না, কারণ সবজি সেদ্ধ করেছিলাম তখনও নুন ছিল। আর ডালটা যে আমি সিটি দিয়ে নিয়েছিলাম সেখানেও কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। এবার সবজিটা আমি ঢেলে দিলাম। আপনার ঘরে যা যা সবজি থাকবে সেটাই কিন্তু কেটে নেওয়া যায়। সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি ডালটাও দিয়ে দিব। ডালটা কিন্তু অড়হরের ডাল। অড়হরের ডালটাই ভালো হয় সাম্বারের জন্যে। এবার সব একসঙ্গে মিশিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু মিষ্টি দিয়ে দেব। সব যখন ভালো করে ফুটে আসবে, তখন এর মধ্যে একটু সাম্বার মশলা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু আমার কেনা ছিল। বাইরে খাওয়ার থেকে আপনি যদি ঘরে একটু কষ্ট করে বানিয়ে নেন, সেটা কিন্তু খুব আনন্দ করে সবাই খায়। আর যে বানায় তারও কিন্তু খুব আনন্দ হয়। দোকানের মতো হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু টেস্ট কিন্তু দোকানের থেকেও বেশি হবে। এবার মশলা দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে আর একটু কারি পাতা দিয়ে দেব। তাহলে কারি পাতার গন্ধটা পাওয়া যায় ঠিকঠাকভাবে। এবার মোমোর প্যানে আমি ইডলিগুলো করব। আমি তো আগেই বসিয়ে দিয়েছিলাম পাশের উনানে। আর আমি কিন্তু বাড়িতে যে বাটিগুলো থাকে ওই বাটিতেই কিন্তু আমি ইডলিগুলো করি। একটু তেল মেখে ওটার মধ্যে ব্যাটার দিয়ে বসিয়ে দিই। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। দেখুন কি সুন্দর হয়েছে। আর বাটিতে যেহেতু করি, একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যায়। ইডলিগুলো কিন্তু হয়ে আসছে। এভাবে একে একে আমি সবগুলো করে নেব। এই যে আগে যেটা নামিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আর নিচেরটা তো একটু সময় লাগে। উপরের বাটির জলগুলো যদি পড়ে তবে একটু জল জল হয়ে যায়, একটু সময় লাগে। এই যে সাম্বারটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর আমি চাটনি করব দুটো। টমেটোগুলো পুড়িয়ে নিয়ে ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে করব, আর একটা নারকেলের চাটনি করব। ওটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো।